আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Realme Note 60X এন্ড এইটা হলো Tecno Spark Go 1। এই দুটোর মধ্যে একটা ফুল কম্পারিজন অনেকে চেয়েছেন। এই দুটোর মধ্যে ফুল কম্পারিজন আজকে আমরা করব এন্ড দেখব কোন ফোনটা এগিয়ে আছে আর কোনটা পিছিয়ে আছে, কারণ দুইটা ফোনের প্রাইস একদম সিমিলার। Note 60X আপনারা পেয়ে যাচ্ছেন 10,999 টাকায় 464 ভেরিয়েন্ট, আর দ্য আদার হ্যান্ড 464 ভেরিয়েন্টের Spark Go 1 ও আপনারা 10,999 টাকায় পেয়ে যাচ্ছেন। তো দুইটা ফোনের ভালো খারাপ সব দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়িতে। চলুন শুরু করা যাক। প্রথমে যদি দুইটা ফোনের ডিজাইন নিয়ে আমরা আলোচনা করি, তাহলে দুইটা ফোনের ডিজাইন বেসিক আমি বলবো, কিন্তু টেকনো স্পার্ক গো 1 এরটা একটু আনকমন আপনাদের ফিল হবে, কারণ ক্যামেরা মডিউলে তারা আনকমনের একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছে। বাট অন্যদিকে আপনারা যদি নোট 60X এ দেখেন, সেখানে টিপিক্যাল নোট 60 ডিজাইনই আপনারা পাচ্ছেন ম্যাট ফিনিশিং এর সাথে, পিছনে কোনো ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না। যদি অন দ্য আদার হ্যান্ড টেকনোতেও ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করে না, টেকনোর পিছনের যেই ব্যাকশেলের ডিজাইনটা সেটাও কিন্তু আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। সো তারপর ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স, অনেকের কাছেই নোট 60 ডিজাইনটা ভালো লাগতে পারে, অনেকের কাছেই স্পার্ক গো 1 এরটা ভালো লাগতে পারে। কোনটা কার কাছে ভালো লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়া ফোন দুইটার আশেপাশে যদি আপনারা নজর দেন, তাহলে বটম সাইড বলেন, রাইট সাইড বলেন, লেফট সাইড বলেন, অলমোস্ট সেম আপনারা পাইলেও টপ সাইড আপনারা চেঞ্জেস পাচ্ছেন। কারণ টপ সাইডে টেকনো স্পার্ক গো 1 এ আপনারা একটা স্পিকার পাচ্ছেন, মানে সেকেন্ডারি স্পিকার, যেখানে আপনারা রিয়েলমি নোট 60X এ সেটা মিস করছেন, কারণ রিয়েলমি নোট 60X এ সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। অন দ্য আদার হ্যান্ড টেকনো স্পার্ক গো 1 এ আপনারা স্টেরিও স্পিকার পাচ্ছেন, হুইচ ইজ গুড। এন্ড স্টেরিও স্পিকারে যে সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি সিঙ্গেল স্পিকার থেকে অনেক ভালো ছিল। সো এই দিক থেকে অবশ্যই টেকনোটা এগিয়ে থাকবে। এছাড়া যদি আমরা সামনের দিকে আসি, ডিসপ্লেতেও পার্থক্য রয়েছে দুইটায়। রিয়েলমি নোট 60X এ আপনারা একটা 6.74 ইঞ্চের IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, 90 হার্জ এর রিফ্রেশ রেটের সাথে এসেছে এটা HD প্লাস রেজুলেশনে। অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা 6.67 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, এইটাতে আবার 120 হার্জ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, আর এইখানে আপনারা HD প্লাস রেজুলেশন পাচ্ছেন। যেহেতু 120 হার্জ রিফ্রেশ রেট আপনারা টেকনোতে পাচ্ছেন, সো খানিকটা আপনাদের হয়তো স্মুথ ফিল হবে, বাট 90 হার্জ যে অনেক খারাপ লাগে ব্যাপারটা কিন্তু তা না। সো ডিসপ্লেতে দুইটাকে আমি অলমোস্ট সেম কাতারে রাখবো, বাট যেহেতু 120 হার্জ আছে এখানে টেকনোতে, সো স্লাইটলি এগিয়ে থাকবে এখানে টেকনো স্পার্ক গো 1। এছাড়া দুইটা ফোনে কিন্তু অনেক শক্তপোক্ত ফোন, এন্ড দুইটা ফোন হাতে নিয়ে আপনাদের খুব ভালো লাগবে, কারণ হাতে খুব ভালোভাবে এঁটে যায় দুইটা। আর দুইটাতে IP54 এর রেটিং আছে, যার কারণে হালকা পাতলা পানি ছিটা ফোটা এই ফোনগুলো কিন্তু সয়ে নিতে পারবে। এছাড়া দুইটার ফিঙ্গারপ্রিন্টের সাইডে আপনারা পাচ্ছেন, আর দুইটার সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্টের স্পিডটা কিন্তু অলমোস্ট সেমই ছিল। আমি তারপর আপনাদের জন্য দিচ্ছি, আপনারা দেখেন যে টেকনোর ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা কেমন ছিল এন্ড রিয়েলমি নোট 60X এর ফিঙ্গারপ্রিন্ট স্পিডটা কেমন ছিল। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কোনটার স্পিড কেমন ছিল। এছাড়া যদি আমরা UI এন্ড OS এর দিকে আসি, তাহলে দুটো ফোনই Android 14 এ রান করতেছে, কিন্তু দুইটা ভিন্ন UI। হাই OS পাচ্ছেন আপনারা টেকনোতে, আর রিয়েলমিতে পাচ্ছেন রিয়েলমি UI। রিয়েলমি UI ডেফিনেটলি হাই OS থেকে বেস্ট, অনেক অপটিমাইজড, যার কারণে খুব ভালো ফিল হবে আপনাদের এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়া। ওভারঅল যেই স্ক্রলিং এক্সপিরিয়েন্স ছিল রিয়েলমিতে ভালো ছিল, কিন্তু রিয়েলমিতে অনেকগুলো ব্লটওয়্যার কিন্তু আপনারা পাবেন, সেগুলো অবশ্যই আপনারা আনইনস্টল করতে পারবেন। সো সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিক থেকে রিয়েলমিটা এগিয়ে থাকবে, কিন্তু যেখানে এগিয়ে থাকতে পারবে না সেটা হচ্ছে প্রসেসর। রিয়েলমিতে আপনারা ইউনিসক টাইগার T612 এই চিপসেটটি পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা ইউনিসক T615 এই চিপসেটটি পাচ্ছেন। দুইটাই 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা, কিন্তু রিয়েলমির যে চিপসেটটা সেটা খানিকটা ডাউনগ্রেড বলা যায় যদি আমরা গো 1 এর সাথে কম্পেয়ার করি। তারপর এটা দিয়ে বেশ কিছু গেমিং আমি করেছি, আপনারা দেখেন যে এটাতে কেমন গেম খেলা যাচ্ছিল। আমি বেশ কিছু গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের জন্য দিচ্ছি, আপনারা দেখে ডিসাইড করতে পারেন। অন দ্য আদার হ্যান্ড আমি টেকনোতেও বেশ কিছু গেমিং করেছি, এন্ড গেমিং এক্সপিরিয়েন্স আমার কাছে মোটামুটি লেগেছে। এই বাজেটে আর কত ভালোই হতে পারে। তারপর আমি বেশ কিছু গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের কাছে কেমন লেগেছে। তাছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি, এইখানেও কিন্তু আপনারা পার্থক্য পাচ্ছেন। রিয়েলমির রেয়ারে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, এন্ড ফ্রন্টে 5 মেগাপিক্সেল পাচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা পাচ্ছেন, এন্ড ফ্রন্টে 8 মেগাপিক্সেল পাচ্ছেন। সো ক্যামেরার তো কম বেশি দুটাতে রয়েছে, এন্ড পিকচার কোয়ালিটিতেও খানিকটা পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি বেশ কিছু পিকচার দুইটার কম্পেয়ার করে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে দুইটার পিকচার কোয়ালিটি আপনাদের কাছে কোনটা ভালো মনে হয়েছে, কোনটা খারাপ মনে হয়েছে। বাট রেজুলেশন বেশি হওয়ার কারণে গো 1 এর পিকচারগুলো খানিকটা শার্প বেশি আসছিল। এই যদি আমরা ব্যাটারি সেকশনে আসি, তাহলে ব্যাটারি সেকশনেও কিন্তু এখানে আপনারা পার্থক্য পাচ্ছেন। দুইটা ফোনই 5000 mAh মোটামুটি ভালো ব্যাকআপ দিয়ে দিবে আপনাদের, 1-1.5 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন, কিন্তু পার্থক্য পাচ্ছেন ফাস্ট চার্জিং এ। রিয়েলমিতে আপনারা 10 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, অন দ্য আদার হ্যান্ড টেকনোতে আপনারা 15 ওয়াট পেয়ে যাচ্ছেন, যার কারণে খানিকটা ফাস্ট আপনাদের টেকনোটাই ফিল হবে। সো এট দ্য এন্ড আমি যদি এই দুটো
ফোনের মধ্যে একটা সাজেস্ট করি, তাহলে যদি আপনাদের বিল্ড কোয়ালিটি ভালো লাগে অ্যান্ড আপনাদের যদি মনে হয় যে আমি একটা ব্র্যান্ডের ফোন কিনবো, তাহলে আপনার Realme Note 60X এর দিকে যেতে পারেন। বাট আপনাদের যদি মনে হয় যে সেম টাকায় আরেকটু ভালো ভ্যালু ফর মানি আমাদের দরকার, আমাদের ডিসপ্লেতে রিফ্রেশ রেট বেশি দরকার, আমাদের পাঁচশোল ক্যামেরা দরকার, আমাদের স্টেরিও স্পিকার দরকার, খানিকটা বেশি ফাস্ট চার্জিং দরকার, তাহলে আপনারা টেকনো Go 1 এর দিকে যেতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা Go 1টা নেবেন, তাহলে Go 1 এর ফুল রিভিউ আমি করছি, সেটা দেখতে চাইলে সামনে যে ভিডিওটা আসতেছে সেখানে ক্লিক করতে পারেন। তো ভালো সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।